পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। দুই দলের মাঝে হয়ে যাওয়া এখন অবধি ১৩ ম্যাচের ১২টিতেই জিতেছে ভারত। বাংলাদেশের জয় মাত্র একটিতে। তবে আজ গোয়ালিয়রে শুরু হতে যাওয়া টি-20 সিরিজে একটি জায়গায় ভারতের থেকে বেশ এগিয়ে থাকবে বাংলাদেশ। ভারতীয় স্কোয়াডের চেয়ে বাংলাদেশের স্কোয়াডের টি-20 খেলার অভিজ্ঞতা প্রায় দ্বিগুণ। বাংলাদেশের বিপক্ষে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে অপেক্ষাকৃত তরুণ স্কোয়াড ঘোষণা করেছে ভারত। এই স্কোয়াডের সবাই মিলে টি-20 খেলেছেন ৩৮৯টি। ১০২ ম্যাচ খেলে স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। স্কোয়াডের একমাত্র সদস্য হিসাবে ১০০রও বেশি ম্যাচ খেলেছেন তিনি। বাকিদের বেশিরভাগই ১ বছরেরও কম সময় ধরে খেলছেন ভারতীয় স্কোয়াডে। বিশেষ করে টি-20 বিশ্বকাপের পর রোহিত ও কোহলির বিদায়ে নতুন মুখ হিসাবে নাম লিখিয়েছিলেন তারা। অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডের মোট অভিজ্ঞতা ৬৪৪ ম্যাচের, যেখানে ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন সর্বোচ্চ ১৩৮ ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এছাড়াও লিটন খেলেছেন ৮৯ ম্যাচ। তাসকিনেরও আছে ৬৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা। অধিনায়ক শান্ত খেলেছেন ৪৫টি টি-20 ম্যাচ। এমনকি হৃদয়েরও আছে ২৯ ম্যাচের অভিজ্ঞতা। অন্যদিকে যুবেন্দ্র চাহাল দল থেকে বাদ পড়ার পর বিষ্ণয়ই ভারতের প্রথম পছন্দের লেগ স্পিনার। সর্বশেষ ২টি টি-20 সিরিজে প্রতিটি ম্যাচ খেলেছেন তিনি। আর বাংলাদেশের রিশাদের গল্পটা তো সবারই জানা। কিভাবে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ না পাওয়া রিশাদ এখন দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। গোয়ালিয়রে বাংলাদেশ ও ভারতের টি-20 সিরিজের প্রথম এই ম্যাচে পার্থক্য করে দিতে পারেন এই দুই লেগ স্পিনার। যদিও গোয়ালিয়রের উইকেট দুই দলের জন্যই চির অচেনা। আজ সন্ধ্যায় বাংলাদেশ ভারতের ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে এ মাঠের। তবে গত ১২ মাসে ভারতের মাটিতে সন্ধ্যায় বা রাতে শুরু হওয়া আন্তর্জাতিক টি-20তে আগে ব্যাটিং করা দলগুলো গড়ে ১৯০-এর বেশি রান তুলেছে। স্বাভাবিকভাবেই গোয়ালিয়রের উইকেট খুব বেশি ব্যতিক্রম হওয়ার কথা নয়। সে হিসেবে উইকেটে ব্যাটসম্যানদের জন্যই সুবিধা থাকার কথা। আর ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকলেই বরং অনেক ক্ষেত্রে রিশাদ বা বিষ্ণয়ের জন্যই ভালো হতে পারে। যদিও কিনা দুজনের কৌশলই অনেকটাই ভিন্ন। বিষ্ণয়ী ঘন্টায় ৪০ কিলোমিটার গতির আশপাশে বোলিং করেন। তার গতি প্রথাগত লেগ স্পিনার চেয়ে একটু বেশি। বেশিরভাগ বল করেন স্টাম্প টু স্টাম্প। হাওয়ায় ভাসিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেয়ে স্লাইডার বা দ্রুত গতির লেগ ব্রেকে ব্যাটসম্যানদের ভোগাতে চান তিনি। অন্যদিকে রিশাদ বল হাওয়ায় ভাসাতে পছন্দ করেন, এমনকি ডেথ ওভারেও। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত মাঠে জয় জয়াকার হয় কাদের। টি-20-র মতো তারুণ্য নির্ভর ফরম্যাটে তারুণ্যে আস্থা রাখা ভারতের, নাকি অভিজ্ঞতাকে পুঁজি বানা বাংলাদেশের, যারা কিনা ম্যাচ টেম্পারমেন্ট, গেম সেন্স আর প্রেশার সিচুয়েশন সামলানোর ক্ষেত্রে ভারতের বর্তমান দলটার থেকেও অনেক বেশি এগিয়ে। তাহলে আজ জয় হচ্ছে কার, দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।